দর্শক, আমি কোনো মন্তব্যে যেতে চাই না, কোনো সলিউশনে যেতে চাই না, কিন্তু আপনারাই বুঝে নেবেন কোথায় কি ঘটনা ঘটছে। হাসনাত আব্দুল্লাহ এনসিপির এখন নেতা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক। সেই হাসনাত আব্দুল্লাহ একটা রীতিমতো বোম ছেড়েছেন রাজনীতির মাঠে। মধ্যরাতে ফেসবুক পোস্টে যা জানিয়েছেন আপনাদেরকে আমরা তার বিস্তারিত সবকিছু জানিয়েছি, নতুন করে রিপিট করতে চাই না। শুধু বলা হচ্ছে তার উপরে ক্যান্টনমেন্ট থেকে চাপ আসতেছে আওয়ামী লীগকে ভিন্ন আঙ্গিকে মেনে নেওয়ার জন্য, এবং ইলেকশনে আওয়ামী লীগ আসবে এরকম একটা বিষয়। এবং সরাসরি তার ফলোয়াররা বাংলাদেশের শক্তিশালী স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাহিনীকে একদম চ্যালেঞ্জ করে মাঠে নেমে গেছে। আমি এমন স্লোগান শুনেছি নিজের কানকে বিশ্বাস করতে পারবো না। সেই স্লোগান বাংলাদেশে হচ্ছে, হাসনাত নাকি বাংলাদেশের বাহিনী প্রধান। মানে একটা কি অদ্ভুত রকম পরিবেশের দিয়ে গেল বাংলাদেশ। এটা কখনো হওয়ার কথা ছিল না। একটা ছোট্ট রাজনৈতিক দলের কম্পারেটিভলি খুবই নবীন নেতা একটা ঘটনার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাত্রা রাজনীতিতে কতদিনের বলতে গেলে, সেই তার নামে স্লোগান বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্ট্যাবিলিটি, এবং যারা না থাকলে 5 আগস্ট আসতো কিনা, যদি তারা সেখানে পরিপূরক না হতো, সেটা নিয়েও কথা আছে। সেই জায়গায় এসে আসলে কে কোন দলের, সেই হাসনাত আব্দুল্লাহ বলেছে তাদেরকে নাকি জানানো হয়েছে যে এই রিফন্ড আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল মেনে নিচ্ছে। সেই রাজনৈতিক দলগুলো কারা কারা? বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী। চলুন আমরা একটা খবরের দিকে নজর দিই। খবরের দিকে নজর দিলে আপনাদের বুঝতে একটু ইজি হবে যে কোন কোন রাজনৈতিক দল হতে পারে। জামায়াত নিয়ে নাসিরের মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত সার্জিস। নাসিরকে, হাসনাত সার্জিসকে আসেন কথা বলি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি, জামাত ও ক্যান্টনমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তারা খুব সোশ্যাল মিডিয়া এবং ফেসবুককে বেছে নিয়েছেন। নাসিরউদ্দিনের স্ট্যাটাসের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তারা দ্বিমত জানিয়েছেন তাদের সংগঠনেরই সেকেন্ড পার্সন নাসিরের মন্তব্য নিয়ে। শুক্রবার বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুক আইডিতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। নাসিরউদ্দিন লিখেছেন, গত 53 বছরে জামাতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়। সিরিয়াস অভিযোগ করছে এনসিপির সেক্রেটারি। দেখেন, সেক্রেটারি তো বলবো, মহাসচিব, তাই না? তিনি আরো লিখেছেন, 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে 5 আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্যান্টনমেন্টে সেই ক্রেডিটটা তুলে দেওয়ার চেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে, কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। বর্তমানে তারা ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা আছে। দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান, তিনি লিখেছেন, আওয়ামী লীগ পুনর্বাসনে দেশবিরোধী কার্যক্রমকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করুন। এটা তারা গত দিন থেকে রেগুলারলি তারা এইটা জানাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যের ঘরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আপনার বক্তব্যের এক অংশের সাথে অন্য অংশ কনফ্লিক্ট করে। কোথায় কনফ্লিক্ট করে? আর আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে ঐক্যবদ্ধভাবে আমরা আবার বাংলাদেশ বিরোধী শক্তির সাথে লড়াই করব, তবে আপনার বক্তব্য ঐক্যবদ্ধ করার চেয়ে ঐক্য বিনষ্ট করতে বেশি সহযোগিতা করবে। মানে জামাতে ইসলামীকে যে কথা বলেছেন বা বিএনপিকে যে কথা বলেছেন নাসির, সেইটা ঐক্য বিনষ্ট করবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই ঐক্যের কথাই সবাই বারবার বলছে। সেটাই হাসনাত সার্জিস তারা খেপেছেন। সেই স্ট্যাটাসের মন্তব্য ঘরে লিখেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, দ্বিমত জানাই রাখলাম, ভদ্রস্থভাবে এইটুকু বলেছেন। যাই হোক, রাজনীতিতে ব্যাপক খেলা হচ্ছে। রাজনীতির ডান হাত তার বাম হাতের সাথে খেলা করছে। চোখ কান সবাই খোলা রাখুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।